সরকারের অনলাইন অফলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তে অভিভাবকরা চিন্তিত। তাদের উদ্বেগ, গেজেট আসক্ত হয়ে উঠতে পারে শিক্ষার্থীরা। জ্বালানি সংকট নিরসনে এমন পদক্ষেপ শিক্ষা খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে জানিয়েছেন সেই শঙ্কাও। এই অবস্থায় জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও সুদৃঢ় পরিকল্পনা নিতে সরকারের প্রতি আহ্বান বিশ্লেষকদের। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে এর বিস্তারিত। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলে 1 মাসেরও বেশি সময়। রণকৌশলের অংশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। সে সময় থেকেই লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত সরবরাহ। 8 এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে হামলা অব্যাহত রাখায় উন্মুক্ত হয়নি জলপথটি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে অর্থনীতি, কৃষি, শিক্ষা, পরিবহন ব্যয়, নিত্যপণ্যের দাম এবং শিল্প কারখানার উৎপাদন খরচেও। প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় নানা পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ, যার অন্যতম স্কুলের পাঠদান কর্মসূচি ও অফিস সূচি কমানোর মতো সিদ্ধান্ত, যা গ্রহণ করেছে প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কা। বাংলাদেশেও 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইন ক্লাসের কথা ভাবছে সরকার, যার মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও। পাইলট কার্যক্রম হিসেবে মেট্রোপলিটন এলাকায় স্কুলগুলোয় প্রথমে চালু হবে এই কার্যক্রম। অবশ্য সেটি মানতে বাধ্য নয় সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে শিক্ষার্থীরা? এর মাধ্যমে জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি কতটা সহায়ক হবে শিক্ষা কার্যক্রম পরিচালনা? অফলাইনে যেরকম আমরা ইন্টেলেকচুয়ালি জিনিসটা বুঝতে পারি, এর রিয়াকশন দেখতে পারি, আরো ভালোভাবে বোঝা যায় জিনিসটা। অনলাইনে এটা আমি ফিল করি না। টেম্পোরারি কিছু দিনের জন্য আমি মনে করি 3 দিন অফলাইন এবং 3 দিন অনলাইনে বেশি সমস্যা ভোগান্তি হবে না। অনেকের স্মার্টফোন নেই, তারা অনলাইনে ক্লাস করতে পারবে না। অনলাইন ক্লাস দিয়ে এটাকে ফোন অ্যাডিক্টেড করে ফেলতেছে। এতগুলো বাচ্চা একসাথে 6টা থেকে 7টা ফ্যান থাকে, কিন্তু বাসায় হলে প্রত্যেকটা বাসায় আলাদা আলাদা করে ফ্যান চলবে। আমার স্মার্টফোন নাই বাসায়, তো আমি ওইভাবে অনলাইনে স্মার্টফোন ছাড়া তো ক্লাস করা সম্ভব না। শিক্ষকদের সাথে যদি আমরা কথাবার্তা বলতে পারবো, কিন্তু ওটা মোবাইলে তো আর আমরা সেভাবে পাবো না। মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিভাবকরা। করোনাকালে অনলাইন ক্লাসের বিরূপ প্রভাব এবং সন্তানদের গেজেট আসক্তিতে তারা বিরক্ত। প্রত্যাশা দীর্ঘমেয়াদী হবে না সরকারের এই সিদ্ধান্ত। একদমই এটাও পজিটিভ না, কারণ আগেও তো একবার করোনার সময় ছিল। করোনার সময় সেটা বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে গেছে। মোবাইলটা নিয়ে বসালাম, একটু পর পর এসে চেক করা যায়, ওরা কি করে ক্লাসটাকে রেখে ওরা অন্য জিনিস দেখা শুরু করে দেয়। এটা মনে হয় একদম বেস্ট না দেওয়াটাই। দেশের অবস্থাটাই আসলে এরকম, এখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। জ্বালানি উন্নতি হয়, সেই জন্য আমি এটা সাপোর্ট করি। 1 ঘন্টা করে 2 ঘন্টা করে হলেও অফলাইনে ক্লাসটাই আমার মনে হয় ভালো। গেম স্কুলে এগুলো তো যখন অনলাইনে ক্লাস হবে তখন তো ওই মগ্নে চলে যাবে। পরিস্থিতি বিবেচনায় মেট্রোপলিটন এলাকায় নেয়া এমন সিদ্ধান্তকে সঠিক মনে করছেন না বিশ্লেষকরা। তাদের মতে করোনাকালে বাসায় ছিলেন অভিভাবকরা, পেয়েছেন লেখাপড়া তদারকির সুযোগ, কিন্তু অফিস চালু থাকায় বর্তমানে সবার পক্ষে সেটি করা অসম্ভব। সমাধান না করে এই বিষয়টাকে হাত দেয়া কতটুকু আসলে ফলপ্রসূ হবে সে চিন্তাগুলো করতে হবে। তো গভর্নমেন্টের প্রতি আসলে এই বিষয়গুলো আহ্বান, যে অনলাইন ক্লাসে গিয়ে আমরা এটাকে কতটুকু কার্যকর করতে পারবো কিনা, নাকি বিকল্প কোনো চিন্তা ভাবনা করব, সেই বিষয়গুলো ভাবা আসলে। মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পরিস্থিতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেয়ার অনুরোধ সব অংশীজনের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।